শিক্ষা সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার আহ্বান জানিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার আগরতলা প্রেস ক্লাবে একটি ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের রাজ্য নেতৃত্বের উদ্যোগে সরকারি সিটি সেন্টারের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রেস ক্লাবে এসে মিলিত হয়। মিছিলে অংশ নেন রাজ্যের বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যাদের হাতে ছিল শিক্ষা বাঁচাও, সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করো, শিক্ষা বাণিজ্যিকীকরণ বন্ধ করো এমন একাধিক প্লেকার্ড ও ফেস্টুন। প্রেস ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আজকের দিনে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে ছাত্র সমাজ ও শিক্ষিত নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা প্রয়োজন। তারা অভিযোগ তোলেন, ক্রমাগত শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের ফলে সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সংগঠনের রাজ্য নেতৃত্ব জানান, এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা ফিরিয়ে আনা এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা। পরবর্তীতে সংগঠনের এক প্রতিনিধি দল রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে 10,000 গণস্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি প্রদান করে। সেই স্মারকলিপিতে সরকারি শিক্ষা বাঁচানো, শিক্ষক নিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নের দাবি তুলে ধরা হয়। তারা জানান, এই দাবিগুলি বাস্তবায়িত না করে আগামী দিনে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামে এআইডিএসও। ভারতবর্ষের বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এআইডিএসওর ৭২তম প্রতিষ্ঠা দিবস 1954 সাল থেকে 28 ডিসেম্বর ছাত্র সংগঠন এআইডিএসওর জন্ম। তার প্রাক লগ্ন থেকেই ছাত্র সংগঠন এআইডিএসও শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্বের রক্ষার্থে আমরা সারা দেশব্যাপী আমরা এই অঙ্গীকারবদ্ধ এবং কেন্দ্র এবং রাজ্য সরকার যে শিক্ষার উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে, তার প্রতিবাদে এআইডিএসও তার শক্তি অনুযায়ী এককভাবে সারা দেশে আন্দোলন পরিচালনা করছে। আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে, শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করবে। আমরা তার বিরোধিতা করছি এবং আজকে আমাদের রাজ্যেও দেখেন প্রত্যেকটা স্কুলে আজকে একটা প্রধান সমস্যা শিক্ষকের অভাব। প্রায় প্রত্যেক দিন পত্রপত্রিকা খুললেই দেখা যায় যে ছাত্ররা প্রতিবাদ করছে শিক্ষকের জন্য। সরকারি শিক্ষার মান একেবারে নষ্টের দিকে যাচ্ছে, তলানিতে এসে ঠেকেছে। তাই আমরা দাবি জানাচ্ছি যে রেসিস্ট এনইপি জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে এবং সেফ পাবলিক এডুকেশন মানে সরকারি শিক্ষার মান উন্নয়ন করতে হবে। সরকারি শিক্ষা যদি নষ্ট হয় তাহলে গরিব খেটে খাওয়া সাধারণ নিম্নবিত্ত পরিবারের সন্তানরা আর কেউ পড়াশোনা করতে পারবে না। আমাদের রাজ্যেও বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা আজকে ডেভেলপমেন্ট ফি তাদের থেকে টাকা নিচ্ছে 1000 টাকার উপরে। তাহলে এই যে ছাত্রছাত্রীদের হঠাৎ করে তাদের উপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। ইভেন কি করা হচ্ছে, নবম শ্রেণী থেকে হঠাৎ করে ইংরেজি মাধ্যম টিবিএসসির গুরুত্ব কমিয়ে দিয়ে সিবিএসসি প্যাটার্ন করে দিয়েছে। ভালো সিবিএসসি, কিন্তু সেটা তো ক্লাস 1 থেকে করার দরকার ছিল, সেটা না করে নবম শ্রেণী থেকে চালু করে দিয়েছে। তাহলে যে সমস্ত ছাত্ররা বাংলা পড়াশোনা করছে তারা কিভাবে ইংরেজিতে পড়াশোনা করবে? হঠাৎ টিচারদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এই যে একের পর এক আক্রমণ শিক্ষার উপর, শিক্ষা আজকে বেসরকারীকরণের দিকে চলে যাচ্ছে। গরিব সাধারণ ঘরের ছেলেমেয়েরা কেউ পড়াশোনা করতে পারবে না। তাহলে এর প্রতিবাদে আমরা আজকে দীর্ঘদিন ধরে আমরা 10,000 স্বাক্ষর, শিক্ষার বিভিন্ন দাবিতে 10,000 স্বাক্ষর সম্মিলিত গণস্বাক্ষর, ছাত্র, যুবক, মহিলা, শিক্ষক সমস্ত ধরনের মানুষের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আজকে একটি স্মারকলিপি প্রেরণ করব এবং এখান থেকে আমাদের মিছিল প্রেস ক্লাবে আমাদের ছাত্র সভা হবে, তারপরে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি এআইডিএসও। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।